আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের এই ধারাবাহিক যে পর্ব আমরা শুরু করেছিলাম আহলে শিয়াদেরকে সম্পর্কে, কারণ প্রত্যেক যে ফিরকা বা দল আছে এদের সম্পর্কে মৌলিক বিষয়টা প্রত্যেক মুসলমানের জানা উচিত। আর সেটা জানলে কখনো আর এরকম ইমান হারা হবেন না, এজন্যেই জেনে রাখা ভালো। তো আজকে আমরা সেই ধারাবাহিক অনুষ্ঠানের 22তম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আসছি আপনাদের জন্যে সেটা হচ্ছে আমাদের ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যারা অতিরঞ্জিত করে এবং কেউ কেউ আবার অতিরঞ্জিত করতে গিয়ে ওনাকে ছোট করে ওনাদের নামে বিভিন্ন কথাবার্তা চালিয়ে দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। আর হয়তো মানুষ ওনাকে ভালোবাসার কারণে হয়তো তার এই মিথ্যা কথাগুলিও অনেক সময় গ্রহণ করে, কিন্তু আসলে কথাগুলি ওনাদের নামে মিথ্যা। এইরকমই আজকে একটা প্রামাণ্য চিত্র আপনাদেরকে দেখাবো। শর্টকাট তিনটে বিষয় আমি এখানে উপস্থাপন করব। তিনটা বিষয় ওনার নামে একটা মিথ্যা কথাবার্তা বানিয়ে বা মিথ্যা কাহিনী বানিয়ে চালিয়ে দিচ্ছে পাবলিকের কাছে নিজেদের অবস্থান পাওয়ার জন্যে বা বাহবা পাওয়ার জন্যে। তো বন্ধুগণ, আমরা প্রথমেই দেখি যে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যারা মিথ্যা রটনা করে তাদের একটা কথা হইল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলছেন যে আমাকে যে ভালোবাসবে তার কপালে দুঃখ দুর্দশা ছাড়া আর কিছুই নাই। নাউজুবিল্লাহি মিন জালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন দিন আসছিল, ওহী আসছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, তাদের জন্য তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তাদের জন্য জান্নাত অবধারিত। সেই ধারাবাহিকতায় আলী রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের অনুসরণ করেছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু মানুষকে এমনভাবে উপদেশ দিতেন, এমন কিছু সুন্নতের আদেশ করতেন, এমন কিছু তাওহীদের দাওয়াত দিতেন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছিলেন, ঠিক সেই তরিকায়, সেই নিয়মে, সেই ধারাবাহিকতায়। আর এগুলা করা মানে জাহান্নাম, এগুলা করা মানে দুঃখ দুর্দশায় পড়া না, এগুলা করা মানে, এগুলার অনুসরণ করা মানে জান্নাত তার জন্য নির্ধারিত। সুতরাং এইটা বলার কারণ হইল যে উনার এই কথা বলছেন যেটা অনেক মানুষ, সহজ সরল মানুষ আছে যে এরা দুঃখে পতিত হয়েও কষ্টে পতিত হয়েও বলবে যে ওইটা তো আলী রাদিয়াল্লাহু আনহু বলে গেছে যে আমরা কষ্ট হইব, আমরা আলীর ভালোবাসিলে আমরা কষ্ট পাই। জি না, আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসার নাম কষ্ট না, আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসার নাম জান্নাত, সুখ, আনন্দ। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে শরীয়ত, আর এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এবং চরিত্র। এটা গেল একটা। দ্বিতীয় পয়েন্ট আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখেন, এই কথাটা শুনেন কি বলে। বন্ধু আর ভাইয়ের মধ্যে পার্থক্য কি জানো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধু হচ্ছে হীরার মতো আর ভাই হচ্ছে সোনার মতো। প্রশ্ন করা হলো, হে আলী, ভাইকে সোনার সাথে তুলনা করলেন আর বন্ধুকে তার থেকেও দামি হীরার সাথে কেন তুলনা করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সোনা যতবারই ভেঙে যাক না কেন তাকে গলিয়ে আবার আগের মতো করা যায়, কিন্তু হীরা যদি একবার ভেঙে যায় তাকে আর কখনো আগের মতো করা যায় না। সো রেসপেক্ট ইউর ব্রাদার এন্ড কিপ ইউর ফ্রেন্ড ইন ইউর হার্ট। সম্মান করো তোমার ভাইকে আর হৃদয়ে রাখো তোমার বন্ধুকে। পুরোপুরি মিথ্যা কথা, একেবারেই ডাহা মিথ্যা কথা। আলী রাদিয়াল্লাহু আনহু এমন কোনো কথা বলেন নাই। সারা দুনিয়া খুঁজে দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই ধরনের কোনো উক্তি নেই। বরং আমরা পাইছি যে এটা হচ্ছে সনাতন ধর্মের কিছু লোক তার কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, আর কৃষ্ণ বলেছিল যে বন্ধু হচ্ছে সোনার মতো, ভাঙলে গড়া যায়, আর ভাই হচ্ছে হীরার মতো, ভাঙলে আর গড়া যায় না। আর হে বলতেছে কি, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বন্ধু হচ্ছে হীরার মতো আর ভাই হচ্ছে সোনার মতো, ভাই ভাঙলে গড়া যায় আর বন্ধু ভাঙলে গড়া যায় না। অর্থাৎ
এখানে সাক্ষী দুর্বল হওয়ার কারণে বোঝা যাচ্ছে যে ঘটনাটা মিথ্যা। আচ্ছা, এরপরে আরেকটা আলী রাদিয়াল্লাহু আনহু নামে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নামে যারা মিথ্যা কথা প্রচার করে মানুষকে ধোঁকা দেয়, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। দেখেন মা ফাতেমার নয়নমণি, হাসান হোসাইনের রওজা মোবারক। যদি প্রথমবার দেখে থাকেন তাহলে ইনশাআল্লাহ একটি শেয়ার করে দিবেন, যাতে আপনার মাধ্যমে অনেকেই দেখতে পায়। বিষয়টা বুঝছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি হাসান হোসেন এখানে এক জায়গাতে না, এখানে পাশাপাশি যে কবরটা রাখা হয়েছে এটা নিশ্চয়ই শিয়াদের একটা বানানো, তাদের একটা প্রতিমা সমাধি বানাইয়া এখানে যারা পূজা করে শিয়ারা, এটা তাদের একটা আস্তানা হবে। এই জায়গায় দুইটা একটা পাশাপাশি দেখছে, তো এই জন্য বলতেছে যে হাসান হোসেন। অ্যাকচুয়ালি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন মদিনায়, বাকি মানে কবরস্থান যে আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে, সেখানে মদিনাতে। আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হচ্ছে দুই জায়গায়, দেহ হচ্ছে ইরাকে আর মাথা হচ্ছে মিশরে। সুতরাং এইভাবেই মানুষ আহলে বায়াতের নামে মানুষকে ধোঁকা দেয়। বিভিন্ন দেখবেন জুব্বা, কবর, লাঠি, ইটা সিটা, খাপড়, ফাতেমার ঘর, এই আবিজাবি, এগুলা আসলে এগুলা একটা শিয়াদের চক্রান্ত, যে যারা আহলে বায়াতকে ভালোবাসে তাদেরকে কিনতে হলে আমাকে ওইসব বিষয় প্রচার করতে হবে। এই ছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে পুঁজি করে আর আহলে বায়াতকে পুঁজি করে যারা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ধোঁকা দিয়ে, এটা হচ্ছে তাদের একটা প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব জাহিলিয়াত ও জালিয়াত থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।